পার্কে আপনাদেরকে স্বাগতম। তো গাইস বলতে চাচ্ছিলাম যে এই আম হচ্ছে আমাদের আত্মীয়দের নাগালের একদম নাগালের মধ্যে। তারা চাইলে এভাবে একটা ধরে টানা ছিঁড়ে হয়ে যাবে। আর এ পাশে একটু বড় বড় আছে, একটু দেখি। এই যে গাইস দেখুন কত বড় আম। জোরে টানিস ছিঁড়ে যাবে, কিন্তু ছেলে আমাকে পিটিয়ে তক্ত বানিয়ে দেবে। তো গাইস এখন আমি দোলনাটা দেখিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, দোলনাটা কিন্তু মিনিমাম 3-5 জন বা 6 জন বসা যাবে একদম আসন দিয়ে উঠে, কারণ দোলনাটা অনেক বড়। এই যে দোলনাটার দিকে একটু দেখিয়ে দাও। হ্যালো গাইস। তো গাইস এখন দোলনাটা দেখিয়ে দিচ্ছি। দোলনাটা যখন হয়ে গেছে, তো এবার আমি দেখাবো যে এই দিকটা আপনারা আমার কিছু করুন। আপনারা বুঝতে পারেন একটা লাউ কত গাছ আছে, ওটা দেখাবো পরে। আসুন, খালি কট কট শব্দ হচ্ছে, আমি দেখিয়ে দেবো। দেখুন মধ্যে কি ছোট ছোট আম, এগুলো এখন পাড়া ভালো না, মানে ওগুলো পারলে এখন ভালো খেতে আম খাওয়া যায়। তো গাইস এখন আমি একটা জিনিস দেখাতে চলেছি, সেটা আপনারা আমাকে ফলো করুন। যে বাসার মধ্যে এত সুন্দর বিউটি করে থাকে। অনেক সুন্দর। এখন ওর দিকে আপনারা ক্যামেরা করুন। জোরে বল তোর যে ফলোয়ার। তো এখন অন্য কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কি ছোট ছোট গাছ, একটু জুম করে দেখিয়ে দাও। জুম হয় শুধু এগুলো মনে হচ্ছে গোলাপ গাছ। এই যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ। এই যে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছে। এই যে দেখো পেয়ারা হয়েছে। এই পেয়ারা আমি একটা ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেবো, পেরে খাবো সেটা দেখিয়ে দেবো। এখানে পিঙ্ক কচু গাছ আছে, সেটা একটু দেখে দিন। এদিকটাই আছে। এই যে আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই সেটা কমেন্ট করুন। আর এখানে ও অপরাজিতা ফুলগুলো দেখুন কত ছোট ছোট। কুটি একটা আম পড়লো এইমাত্র আমার গায়ে দেখি, তো এটা দিয়ে আমার কিছু যায় আসে না। কচু গাছটা আপনারা আবার দেখুন, যদি না দেখে থাকেন। আপনারা যদি চিনেন এটার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা তো বলি পিঙ্ক কচু। আর আপনারা কি জানেন যে কচু গাছ ওয়াটারপ্রুফ হয়? তো বন্ধুরা দেখুন এই যে এই গাছটা না অনেক সুন্দর সুন্দর বেশি ভালো ফুল হচ্ছে। দেখুন বন্ধুরা ডালে ডালে অনেক বেশি ফুল হচ্ছে। এটা কি গাছ? লিচু। লিচু গাছ। লিচুর তো নাম গন্ধই নেই বাবা। এখন কি লিচুর সিজন নাকি? হ্যাঁ লিচুর সিজন, আমাদের বাড়িতে তো লিচু হয়েছে আর আমরা খাইতে পারছি। আমরা আবার পরে ব্লগে দেখিয়ে দেবো, আমরা আবার আসবো। তো গাইস বাই, গেলাম, আসবো না আবার।